আমরা মেরাজের আলাপ আলোচনা কম বেশি প্রত্যেক বছরে আমরা মসজিদে মসজিদে আলেম ওলামাদের কাছে আমরা শুনি, কথা ঠিক কিনা পড়েন? তো মেরাজের যে মৌলিক যে কথাগুলো অনেক ক্ষেত্রে আমরা অনেকে আছি, আমরা অনেকে বলিও না, আবার আমরা অনেকে জানিও না, কথা ঠিক কিনা বলেন? মেরাজের যে আরো 14টি শিক্ষা যেগুলো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছেন, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তাওহীদ। প্রথম নম্বর কি? তাওহীদ। তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাওহীদের শিক্ষা দিয়েছেন। তাওহীদ এটি ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহ ছাড়া আর কারো হবে না। ইবাদত বন্দেগী একমাত্র কার হবে? আল্লাহর হবে। আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই, পার্টনারশিপ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নাই। তিনি এক এবং একক। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিভাগে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি চূড়ান্তভাবে নির্দেশ, চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গিয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। দেব দেবী মূর্তি, লাত উজ্জা, যত কিছু আছে সব কিছু বাদ। ইবাদত হবে কয়জনের? চিল্লায়া বলেন না, কয়জনের? একজনের। আর তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওহীদ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। হাবিব, আপনি দুনিয়াতে আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি দেখবেন আপনার অনেক অধীনস্থ ব্যক্তিরা, আপনার এলাকার অনেক মানুষরা আছে, তারা মূর্তির পূজা করে, তারা লাত মানত উজ্জার তারা দাসত্ব করে। সমস্ত দুনিয়ার যত মূর্তি পূজারী আছে, যত লাত মানত উজ্জার পূজারী আছে, সমস্ত পূজারীগুলো থেকে সমস্ত মানুষগুলোকে বের করে এক আল্লাহর দাসত্বের ভিতরে আপনাকে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই করেছিলেন। তিনি এসে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, মানব সম্প্রদায়, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার ভিতরে তোমাদের কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দেব দেবীর পূজা, মূর্তির পূজা, আগুনের পূজা, সূর্যের পূজা, যত পূজা আছে কোন পূজা চলবে না, একমাত্র কার ইবাদত চলবে? জোরে বলেন, কার? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র তিনার ইবাদত চলবে। এখন দুনিয়াতে আমরা বহু মানুষ আছে, মুসলমানদের মধ্যে অনেক লোক আছে, মসজিদে এসে নামাজও পড়ে, আবার মন্দিরে মন্দিরে গিয়েও ঘুরে। এই ধরনের মুসলমান, কথা বলেন, আছে না নাই? বলেন ভাই, আছে না নাই? অনেক মুসলমানকে দেখা যায় মসজিদে তারা নামাজ পড়ে, আবার বাবার দরবারে গিয়েও সিজদা করে। এই ধরনের লোকও আছে না নাই? এই যে গত কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে একটা উরুস অনুষ্ঠিত হয়েছিল। সেই উরুসের ভিতরে হাজার হাজার মানুষরা সেখানে গিয়ে শিরিক করল। তারা সেখানে গিয়া
মাজারে গিয়ে তারা সেজদা দিয়েছে। বলেন তো এই সেজদাটা কি মাজারে পাবে না এই সেজদা আল্লাহ পাবে? এই সেজদাটার মালিক কে? বলেন এই সেজদাটার মালিক কে? আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজদার মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা বলেন তো ওই যে মাজারে যারা গিয়েছে তারা কি কোনো বিধর্মী, হিন্দু? তারা সব কি? তারা সব কি? মুসলমান। তো আল্লাহ তাআলা তার হাবিবকে এটাই শিক্ষা দিয়েছেন যে আপনি দেখবেন অনেক লোক আছে তারা নিজেদেরকে মুসলিম দাবি করবে, মুসলিম পরিচয় দিবে, কিন্তু তারা মসজিদে যাবে আমাকে সন্তুষ্টি করার জন্য, আবার মসজিদের বাইরে গিয়ে তারা মন্দিরেও যাবে তাদের দুর্গা পূজাকে কিংবা তাদের বাবাকে খুশি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? এগুলাকে বের করে নিয়ে আসতে হবে। একমাত্র সিজদা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা সিজদা করি, আল্লাহর যদি ইবাদত বন্দেগী আমরা করি, তাহলে আল্লাহ তাআলা দুইটা জিনিসের গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন। কয়টা জিনিসের? আমার দিকে তাকান সবাই। কয়টা জিনিসের? দুইটা জিনিসের গ্যারান্টি দিয়েছেন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুইটা জিনিস খুব প্রয়োজন। কয়টা জিনিস? দুইটা জিনিস খুব প্রয়োজন। একটা হচ্ছে ক্ষুধা, রিজিক। মানুষের রিজিকের খুব প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? রিজিকের প্রয়োজন আছে না নাই? আমরা রিজিকের জন্য কত জায়গায় যাচ্ছি, কত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, সারাদিন কত পরিশ্রম করছি শুধু দু চারটা ভাত একটু তৃপ্তি সহকারে খাওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? নিজের ছেলে সন্তানদেরকে, স্ত্রীদেরকে একটু ভালোভাবে রাখার জন্য এত কষ্ট করতেছি। কথা ঠিক কিনা? এই যে আমার প্রবাসী ভাইয়েরা, মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের একেবারে কলিজার টুকরা সন্তান, আপন ব্যক্তিদেরকে রেখে তারা সেই শত শত মাইল দূরে পড়ে আছে একমাত্র কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। কত কষ্ট করছে প্রবাসী ভাইয়েরা। তারা বিশাল বড় বড় পাথর মাথায় বহন করতেছে, যে যার যে কাজটুকু করছে আর কি, প্রত্যেকটা কাজ তারা এত পরিশ্রম করছে একমাত্র একটু রিজিকের জন্য। কথা ঠিক কিনা বলেন? তাহলে মানুষ জীবনে চলার ক্ষেত্রে রিজিকের খুব প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? দুই নাম্বার হচ্ছে নিরাপত্তা। দুই নাম্বার কি? নিরাপত্তা। আপনি বাজারে যাবেন, এখান থেকে ঢাকাতে যাবেন অথবা চট্টগ্রাম যাবেন, আপনি যেখানে যান না কেন, অথবা আপনি নিজের ঘরে থাকবেন, আপনি আপনার বাসভবনে আপনি অবস্থান করবেন, বলেন তো জীবনের সকল ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন আছে না নাই? আছে কি না? সব জায়গায় আমাদের নিরাপত্তার দরকার। এই যে মসজিদে আসছি, এখানেও আমাদের কিসের দরকার? নিরাপত্তার দরকার। আপনি আপনার ঘরে ঘুমাবেন, সুন্দর মতো ঘুমাবেন, সেখানেও নিরাপত্তার দরকার আছে না নাই? তাহলে এই দুইটা জিনিস মানুষের জীবনে সবচাইতে বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনের রিজিক, ক্ষুধা এবং তোমার যাবতীয় সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম। শর্ত আছে। কি শর্ত? আল্লাহ পাক বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ঘরের, এই ঘরের মালিকের ইবাদত যদি তোমরা করো, এই ঘরের মালিকের দাসত্ব যদি তোমরা করো, তাহলে তোমাদের ক্ষুধা, তোমার রিজিক এবং তোমার সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতে গ্রহণ করলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। এই ঘর কোন ঘর? মসজিদ। কোন ঘর? মসজিদের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন না, মসজিদের মালিক কে? আল্লাহ। তো সেই আল্লাহর গোলামি, সে আল্লাহর দাসত্ব
আমাদেরকে করতে হবে। যদি সেই আল্লাহর দাসত্ব যদি আমরা করি, আমার জীবনের যাবতীয় যত রিজিকের প্রয়োজন এবং যাবতীয় যত নিরাপত্তার প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব করতে হবে কয়জনের? চিল্লায়ে বলেন না কয়জনের? আর তিনি এই বিষয়টা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ রজনীতে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার দাসত্ব করতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে আল্লাহর ইবাদতের পাশাপাশি। সুবহানাল্লাহ। মা বাবার দাসত্ব করা, পিতামাতার আনুগত্য করা, এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে আয়াতের শুরুতে বলা হয়েছে ওয়াকদা, অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক সন্তান আছে যারা নাকি নিজেদের পিতামাতার কোনো আনুগত্য করে না, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাবার সেবা যত্ন করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার যাবতীয় চাহিদা মা বাবার পূরণ করে না। এমন সন্তান বলেন তো আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ইবাদতের পরেই তোমার মায়ের স্থান, তোমার মায়ের মর্যাদা, তোমার মায়ের সম্মান, তোমার মায়ের দাসত্ব, তোমার পিতামাতার দাসত্ব, আল্লাহর পরেই যাদের অবস্থান তারা হচ্ছেন মা এবং বাবা। মা বাবা, আমাদের মা বাবা যাদের জীবিত আছে, আমরা পিতামাতার আনুগত্যশীল সন্তান হব, পিতামাতার খেদমত করব, পিতামাতার সেবা যত্ন করব। মা বাবা বুড়ো হয়ে গেছে, এখন মা বাবা শিশুর মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? যাদের আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে তারা তো এখন শিশুর মতো, তারা এখন তাদের শরীরের যৌবনের সেই শক্তি আগের মতো এখন নাই। এখন তারা বয়োবৃদ্ধ যেহেতু হয়ে গেছে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতামাতার দাসত্ব করবে, পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে। যদি পিতামাতার সেবা যত্ন করি আল্লাহ তাআলা আমাদের কপালকে খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আব্বা এবং আম্মা যদি কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, বলেন তো সেই দোয়াকে ফিরত আসে না কবুল হয়? কথা বলে না কেন? কবুল হয় কিনা? সাথে সাথে সেটা আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন, কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি নিজের রিজিকের দরজা যদি আপনি যদি খুলতে চান, নিজের ভাগ্যর যদি পরিবর্তন যদি করতে চান, তাহলে আপনার আমার জীবনে অবশ্যই পিতামাতার খেদমত করতে হবে। কথা ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতা মাতা যদি তোমার উপর যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমার উপর সন্তুষ্ট থাকবে। আর যদি তোমার মা বাবা যদি তোমার উপর যদি অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপর যদি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর মা বাবা যদি তোমার উপর যদি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে তোমার উপর কি? জাহান্নাম। আল্লাহ তোমার উপর নারাজ থাকবে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য সর্বোপরি পিতামাতার আনুগত্য করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মা তো হচ্ছেন তিনি আপনাকে যিনি গর্ভে ধারণ করেছে। আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে যখন মায়ের ওভামে যখন চলে আসলেন, মায়ের পেটে যখন চলে আসলেন, আস্তে আস্তে আপনি আপনার মায়ের পেটের ভিতরে বড় হচ্ছেন। একটা জীবিত মানুষের পেটে আর একটা জীবিত মানুষ বসবাস করছে। মা তো হচ্ছেন সেই যিনি আপনাকে পেটে ধারণ করে 10টি মাস কত কষ্ট করেছে। আপনি যখন মায়ের পেটে যখন ছিলেন, আপনার মা ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন, একটা প্লেট করে প্লেটে নিয়ে ভাত খেতে বসলেন।
আপনি মায়ের পেটের ভিতরে পা দিয়ে এমন জোরে লাথি মেরেছেন, মা ক্ষুধার্ত অবস্থায় সেই খাবারের প্লেটটাকে এক পাশে রেখে বিছানায় গিয়া বালিশটা পেটের তলে দিয়ে শুয়েছিল, আর দুই চোখ দিয়া পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো রাগ করে নাই। মা যখন সন্তান যখন ডেলিভারির সময় যখন হয়ে যাবে, ডেলিভারির সময় যখন একেবারে কাছাকাছি যখন হয়ে যায়, স্বামীর কাছ থেকে মা বিদায় নেয়। স্বামীকে বলে, স্বামী দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, আমার যদি তোমার সাথে যদি কোনো রকমের যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিবা। এরকম ভাবে তার মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজন সবার কাছ থেকে কে বিদায় নিয়ে মা অপারেশন থিয়েটারে চলে যায়। মা জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে আপনাকে ডেলিভারি করলো, আমাকে ডেলিভারি করলো। এত কষ্ট মা সহ্য করলো। সন্তান যখন ডেলিভারি হয়, মায়ের সামনে যখন সেই সন্তানকে যখন দেখানো হয়, মা বলেন, আমার 10 মাস পেটে ধারণ করার যত যন্ত্রণা আর ডেলিভারি করার যত যন্ত্রণা, সমস্ত কষ্টগুলো মুহূর্তের ভিতরে মায়ের স্মৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই মা আছে? কার কার মা বাবা আছে? দেখি হাতগুলো একটু দেখান তো, দেখি কার কার মা বাবা আছে। আচ্ছা, হাত নামান, দেখি কার কার মা বাবা নাই, হাত জাগান। কার নাই? কার কার? আল্লাহ, অনেকেরই নাই। যাদের আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আর যাদের নাই, খেদমত করার সুযোগ তো আর নাই। এখন সর্বোপরি আব্বার জন্য আম্মার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। অনেক সন্তান আছে, আমি এগুলো অনেক সময় বলে থাকি, অনেক সন্তান আছে মা বাবার জীবদ্দশায় পিতামাতার কোনো খোঁজ খবর রাখে না। মা কি সুখে আছে না দুঃখে আছে, খাবার খাচ্ছে কি না উপবাস আছে, কোনো খোঁজ খবর রাখে না। কিন্তু মা বাবা যখন বিদায় হয়ে যায় দুনিয়া থেকে, আব্বা আম্মা যখন বিদায় হয়, তাদের রেখে যাওয়া সেই সম্পদগুলোকে বন্টন করে নিয়ে যাওয়ার জন্য একজন আরেকজনের মধ্যে তাড়াহুড়ো শুরু হয়। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু জীবদ্দশায় তাদের কোনো কি করে না, সেবা যত্ন, তাদের কোনো খোঁজ খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খবরদার, এগুলা করা যাবে না। আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার আব্বা আম্মার জন্য সেবা করবেন, যত্ন নেবেন, খোঁজ খবর নেবেন। রাসূলুল্লাহ বলছে, আব্বা আম্মা যদি তোমার উপর যদি সন্তুষ্ট থাকে, স্বয়ং তোমার আরশে আজিম মালিক আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন বাজারে যাবেন, হাটে যাবেন, যেখানে যাবেন, ভালো কোনো ফল অথবা ভালো কোনো একটা মাছ আপনার চোখে পড়লো, আপনি সেটা নিয়ে আসবেন। আঙ্গুর হোক, বেদানা হোক, আপেল হোক, যেটাই হোক না কেন, সেটা আপনি নিয়ে আসবেন এবং মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন। সম্ভব যদি হয় নিজের হাত দিয়ে মা বাবাকে খাওয়াইবেন। আল্লাহ রসুল বলেন, আপনার দেওয়া সেই খাবারটা খেয়ে আপনার মা যদি, আপনার বাবা যদি একটু তৃপ্তি পায়, একটু হাসি দেয়, একটু শান্তি পায়, আল্লাহর রসুল বলেন, মা বাবার সন্তুষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে স্বয়ং আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পীর সাহেবের কাছে যাবেন, যাওয়ার জন্য নিষেধ না, পীর সাহেবের কাছেও যান, কিন্তু পীর বাবার কাছে যাওয়ার আগে নিজের মা বাবার সেবা যত্ন আগে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই শিক্ষাটা আল্লাহ তাআলা তার রসুলকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে গেল কয়টা? দুইটা। কয়টা? প্রথম হচ্ছে তাওহীদ, দ্বিতীয় হচ্ছে পিতামাতার আনুগত্য। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হলে আত্মীয়তার হক। আত্মীয়তার হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলছেন, ওয়াআতি যিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াআতি যিল কুরবা হাক্কা, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের হক তুমি আদায় করো। সুবহানাল্লাহ পড়েন।
আজকে আমাদের সমাজে অনেক ফ্যামিলি আছে, অনেক লোক আছে যাদের ধন সম্পদ টাকা পয়সা সবকিছু আছে, এখন টাকা পয়সা সবকিছু মাশাআল্লাহ গরম, দেখা যায় আত্মীয়তার খোঁজ খবর তাদের মাঝে থাকে না। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? সবচাইতে আপনারা শুনুন, সবচাইতে এখন একটা আত্মীয় প্রায় বিলুপ্তির পথে আছে। বলেন সে কারা জানেন? সেটা হচ্ছে ফুফু। ফুফু, ভাইয়ের বোন, ভাতিজাদের ফুফু। এই ফুফু নামক আত্মীয় এখন একেবারে সমাজে বিলুপ্তির পথে। কথা ঠিক কিনা বলেন? ছোটবেলায় যখন ভাতিজাগুলো যখন ছোট ছোট, সেই ফুফু সেই ভাতিজাগুলোকে আগলে রেখেছিল, আদর করেছে, চুমু দিয়েছে, কোলে নিয়েছে, আস্তে আস্তে বড় করছে। কিন্তু দেখা যায় সেই ভাতিজারা যখন একটা সময় যখন তাদের অবস্থা যখন ভালো, টাকা পয়সা সবকিছু হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই ফুফুর আর খোঁজ খবর তাদের মাঝে থাকে না। কথা ঠিক কিনা বলেন? আর ভাই, ভাই নামক সে ব্যক্তি বোনকে কোন ক্রমে বিবাহ শাদী দিয়ে আজার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাস মনে হয় যে দায়িত্ব শেষ, আর খোঁজ। কথা বলেন এরকম হয় কিনা? খবরদার এই কাজ কখনো করবেন না। একেবারে আপনার নিকটতম আত্মীয় সেটি হচ্ছে ফুফু, ভাতিজা যারা আছেন প্রত্যেকে আপনার ফুফুর অবস্থা কি খোঁজ খবর নেবেন। ফুফুর বাড়িতে যাবেন, সপ্তাহে 15 দিন, 20 দিন, 1 মাসে, 6 মাসে, অন্তত না যেতে পারলে অন্তত এখন মোবাইলের যুগ, অন্তত টেলিফোন দিয়ে হলেও ফুফুর একটু খোঁজ খবর রাখবো ইনশাআল্লাহ। আর ভাই যারা আছি আমরা, বোনকে অন্যের বাড়িতে যখন বিবাহ শাদী দিয়েছি, আমরা বোনের বাড়িতে 2-4 দিন পর পর অন্তত যাব, তাদের খোঁজ খবর নেব, তাদের সাথে সাক্ষাৎ করব, তাদের খোঁজ খবর নেব, তাদের সাথে যোগাযোগ করব। আপনি তাদের আত্মীয়তা, তাদের সেই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। এটা আল্লাহ তাআলা তার রসুলকে মেরাজ রাত্রে এই শিক্ষাটুকু দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক ভাই ওগুলো আছে, আব্বা যখন ছোটবেলায় মারা গেছে, বোনদেরকে কোনো ক্রমে বাপ আস্তে আস্তে যখন বিবাহ শাদী দিয়েছে, কিন্তু বোনদের সেই বাবার রেখে যাওয়া সেই সম্পদের অংশ থেকে সেই বোনদেরকে সেই অংশটুকু আর দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কাজ কখনো করবেন না, খবরদার। আত্মীয়তা, আমি এটা শুধু আত্মীয়তার একটা শ্রেণীর কথা বলছি, এভাবে সকল আত্মীয়, যত আপনার আত্মীয় স্বজন আছে, সমস্ত আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে যোগাযোগ রাখা, এই শিক্ষা কে দিয়েছেন? সবাই কথা বলে না কেন? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে তার রসুলকে। মেরাজের আলোচনা তো জীবনে বহুত শুনলেন, কিন্তু মেরাজের মূল শিক্ষাটা তার রসুলকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছে সেগুলো জানেন। এই শিক্ষাটা আল্লাহ তাআলা তার রসুলকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আত্মীয়দের খোঁজ খবর রাখবো। আত্মীয়দের খোঁজ খবর যদি রাখি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার রিজিক এবং হায়াত বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার খোঁজ খবর নেয়। সুবহানাল্লাহ পড়েন না? রিজিকের জন্য তো বহুত কিছু করেন, চুরি ডাকাতি মারপিট কিলাকিলি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? রিজিকের জন্য তো রাসূলুল্লাহ বলছেন, তোমার সেই রিজিক তুমি যদি বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি তোমার আত্মীয়তার খোঁজ খবর নাও। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার খোঁজ খবর যদি নেই, তাদেরকে যদি আদর যত্ন কদর যদি মূল্যায়ন যদি করি, তাহলে রিজিক এবং হায়াতের মধ্যে বরকত যিনি দান করবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 4 নাম্বার হলো ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ পাক বলছেন, তুমি কখনো অপচয় করবা না। অপচয় করা থেকে তুমি সার্বক্ষণিক দূরে থাকতে হবে তোমাকে। যদি তুমি অপচয় করো, তাহলে তোমার চরিত্র শয়তানের চরিত্রের সাথে মিশে যাবে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এই কথাটা কার কথা? বলেন কার? তাহলে অপচয়, আমাদের সমাজে অপচয় আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? অজু করার সময় অজুখানা গিয়া ওই অজু করার যে টেপ যেটা দিয়ে পানি বের হয়, এটা ছেড়ে দেয়।
ওযু করতে বসছি কিসের জন্য? ওযু করার জন্য। ওটা ছেড়ে দিয়া মুখের ভিতরে পানি একটু নিয়া এরপরে পাশাপাশি যিনি বসছে তিনের সাথে গল্প করতেছে, ভাই অনেকদিন তো দেখা সাক্ষাৎ হচ্ছে না, বাড়ির খোঁজ খবর কি, ভাবির কি অবস্থা, ভাই ভাতিজাদের কি অবস্থা, কিন্তু এদিক দিয়ে পানি পড়তেছে যাচ্ছে। বলেন তো এই স্বভাব আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন এখন, আছে না নাই? এই যে অপচয়, আমরা অনেকেই ভাবতেছি যে এটা সংরক্ষিত, আসলে যে না, এটা অপচয় হচ্ছে। আপনি তো দেখতেছেন সামান্য আপনি টেপ ছেড়ে দিচ্ছেন, পানি অটোমেটিক আসতেছে, কিন্তু এটার পিছনে পরিশ্রম আছে না নাই? কথা বলেন এখন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে যদি পানি নামক সেই নিয়ামত থেকে যদি বঞ্চিত করে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে এক ফোঁটা পানি দেওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেটাকে কি করছি? অপচয় করছি। খবরদার যারা এই কাজ করেন, ওযুখানায় যারা বসেন, অন্তত পক্ষে আপনি কথা বলবেন, যদি কথা বলার প্রয়োজন হয় সেটা বন্ধ করবেন আগে। কথা ঠিক কিনা বলেন? এরপরে সামাজিক যে বিবাহ শাদী অনুষ্ঠানগুলো হয় সেখানে অপচয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহা, যে গেট নামক যে রীতিনীতি সমাজে চালু, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এটা ব্যয় করার দ্বারাতে আপনার 2 পয়সারও কোনো লাভ হয়? কথা বলে না। এটা মনে হয় যে আপনাদের কষ্ট লাগতেছে, মনে হয় যে কষ্ট লাগতেছে। এটা অপচয় না? একবারে 1.5 কিলোমিটার পর্যন্ত লাল নীল সবুজ বাতি দিয়া একবারে আপনার পুরা রাস্তা বেষ্টনী করে ফেলে। কথা ঠিক কিনা বলেন? এই যে একটা অপচয় আমাদের সমাজে, আমাদের দেশে বিবাহ নামক এই সিস্টেমটাকে আমরা কঠিন করি, কিন্তু ইসলাম বিবাহকে কঠিন করছে না সহজ করছে? কথা বলেন না কেন, সহজ না কঠিন? যৌতুক নামক প্রথা সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? গায়ে হলুদ নামের প্রথা সমাজে আছে না নাই? এগুলা বলেন ইসলামের সংস্কৃতি না অপসংস্কৃতি? অপসংস্কৃতি না? গায়ে হলুদ, হায় হায় রে সমাজের অবস্থা, এগুলা সম্পূর্ণ অপচয়। গায়ে হলুদ নামে সেখানে যে টাকা খরচ করা হয় সেই টাকা দিয়েও একটা বিবাহ মোটামুটি সারানো যায়। কথা ঠিক না বে ঠিক? এগুলা অপসংস্কৃতি আমরা কেন করি? মুসলমান, আমরা মুসলিম, সেই অপচয় আমরা কেন অপচয় করব? অপচয় করার জন্য নিষেধ করছেন আমাদেরকে কে? আল্লাহ। আর এটা যদি আমরা এই অপচয়টা যদি আমরা যদি করে থাকি, তাহলে আমাদের খাসিয়ত আর শয়তানের খাসিয়ত কি হয়ে গেল? এক হয়ে গেছে। আর যারা অপচয় করে তারা কার ভাই? কার ভাই? কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছে সে শয়তানের ভাই। খবরদার অপচয় কখনো করবেন না। সেটা হোক টাকা, সেটা হোক খাবার, সেটা যে কোনো জিনিস হোক, অপচয় করব না, কখনো অপচয় করব না। প্রয়োজন যতটুকু ততটুকু ব্যবহার করব ইনশাআল্লাহ। আপনি জানেন না সমাজে যৌতুকের কারণে লক্ষ লক্ষ মেয়েগুলো বাবার ঘরে বোঝা হয়ে আছে। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক কিনা বলেন? যৌতুক দেব না, যৌতুক নেব না, কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। দেখে দেখি হাত, কার কার সাহস আছে? যুবক যারা এখনো বিবাহ শাদী করেন নাই, খবরদার এই শুয়োরের পায়খানা নামক এই নাপাক কখনো আমরা বক্ষণ করব, সেই সাথে সুদ, যৌতুক খাবো না, সুদ খাবো, এরকম নাকি? এরকম? খবরদার যৌতুক, সুদ, ঘুষ এগুলো আমরা রাখবো না বর্জন করব? কি করব? বর্জন করব। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সর্বোপরি আমাদেরকে সকল প্রকারের অপচয় থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যারা অপচয় করবে তারা কার ভাই? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার ভাই? শয়তানের ভাই। আসুন এরপর আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই। 5 নম্বরে কৃপণতা এবং একবারে মুক্ত হস্ত হওয়া, এই দুইটা থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে। একবারে কৃপণ হওয়া যাবে না, আবার একবারে মুক্ত হস্ত হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তুবসুতহা কুল্লাস সাবতি
ফাতাকউদা মা'লুমান মাহসুরা। আল্লাহ পাক বলছেন তুমি বখিলের কৃপণতার পরিচয় কখনো দিও না এবং একবারে মুক্ত হস্তের পরিচয় তুমি কখনো দিও। সবসময় মধ্যম পন্থা তোমাকে থাকতে হবে। এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে কে? সুবহানাল্লাহ পড়েন, কে? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই শিক্ষা। আমরা অনেক লোক আছি, আমরা খুব বখিল, খুব কৃপণ, কিন্তু দেখা যায় যারা কৃপণ, অনেক ক্ষেত্রে দেখা যায় যেই সম্পদ বখিলাতি করি, কৃপণতা করে যেই সম্পদ, যেই টাকা পয়সা সে সঞ্চয় করলো, কিন্তু এক সময় দেখা যায় সে নিজেই সেই টাকা বক্ষণ করতে পারে না। আছে না নাই? বলেন আছে না নাই? এত পরিমাণ কৃপণ, কিন্তু টাকা পয়সা সব কিছু আছে, পরনের লুঙ্গিটাও ঠিক মতো সে একটা ভালো মানের একটা লুঙ্গিও সে ব্যবহার করে না, একটা জামাও, সুন্দর একটা জামাও সে ঠিক মতো ব্যবহার করে না। অর্থাৎ তার জমানো টাকা থেকে টাকা কমে যাবে এই চিন্তা। এত পরিমাণ বখিল, এত পরিমাণ কৃপণ। দান খয়রাত করার সময় 1000 বারও যদি তাকে বলা হয় মনে হয় যে সে শুনেই নাই। এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার একেবারে উজাড় হওয়াও যাবে না, অর্থাৎ একেবারে মুক্তহস্ত হওয়া যাবে না। অনেক লোক আছে নিজের ঘরে কি আছে না না আছে কিন্তু সব কিছু দিয়ে দেয়, বলে যে আমি তো আবু বকরের ভূমিকা পালন করতেছি। কিসের ভূমিকা? আবু বকরের ভূমিকা। খবরদার, আবু বকরের ভূমিকা সেটা আবু বকর, আপনি তো আর আবু বকর না। আপনি কি আবু বকর? আবু বকরের ধারে কাছেও আপনি যেতে পারবেন না কখনো। কথা ঠিক না বেঠিক? ওমরের ধারে কাছেও যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটুকুই বলছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, একেবারে কৃপণত হওয়া যাবে না, আবার একেবারে মুক্তহস্ত হওয়া যাবে না। মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। পড়ি আমিন। এরপরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতি ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন দারিদ্রতার ভয়ে তুমি দরিদ্র মানুষ, অসহায় মানুষ, এই চিন্তা করি তুমি তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। দারিদ্রতার ভয় তুমি সন্তানদেরকে কখনো হত্যা করো না। অর্থাৎ আমি গরিব মানুষ, আমার যদি সন্তান হয় বছরে বছর, 2 বছর, 5 বছর, প্রত্যেক বছর বছর যদি আমি সন্তান যদি জন্মগ্রহণ করাই, সন্তান যদি আমার হয়, তাহলে কি খাওয়াবো? এই ভয়তে সন্তানদেরকে হত্যা করার জন্য নিষেধ করেছেন যিনি, তিনি কে? কথা বলে না কেন? কে? আমরা অনেক লোক আছি সন্তানদেরকে কিভাবে কি খাওয়াবো এই চিন্তা করে আমরা সন্তানদেরকে হত্যা করি। হত্যা মানে আমরা অনেক লোক আছে, কেউ নেগেটিভ কিছু নেবেন না, অনেক লোক আছে 5-10 বছর হয়ে গেছে কিন্তু সন্তান নিচ্ছে না। যে কোনো পদ্ধতি গ্রহণ করে তারা সন্তানকে নিয়ন্ত্রণ করে রাখছে। এটা কি সন্তান হত্যা করার আওতাভুক্ত হয় না? বলে হয় কি না? অসুস্থতার কারণে কোনো কারণবশত আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা ভিন্ন জিনিস ডাক্তারি ফর্মুলা অনুযায়ী। কিন্তু ইচ্ছাকৃতভাবে যেই নারীর পরিপূর্ণ শারীরিক শক্তি আছে সেই নারীকে আল্লাহ তাআলা সন্তানকে এভাবে আটক করে রাখার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক লোক আছি এই কাজগুলো আমরা করি। এই প্রথা ছিল জাহেলিয়াতের কারণে, মূর্খতার অজ্ঞতার যুগে ইহুদি খ্রিস্টান মুশরিকদের এই স্বভাব খাসিয়ত ছিল। কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলিম, আল্লাহ পাক এটা বলছেন আমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করি, আমরা যে কোনো পদ্ধতি গ্রহণ করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ফাতলাহুম কানা খিতাআন কাবীরা। তোমাদেরকে যিনি রিজিক দান করে তোমাদের সন্তানদেরকেও তিনি রিজিক দান করে। আর আওয়াজ দিয়ে বলেন না। আমরা রিজিকের জন্য পাগল হয়ে যাই, অস্থির হয়ে যাই মানুষ আমরা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে হাজারো প্রাণী আছে,
সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে, আকাশের ভিতরে, পাতালের ভিতরে অসংখ্য আল্লাহ পাকের সৃষ্টি জগৎ রয়েছে। বলেন তো তাদের রিজিকের জিম্মাদারি কার হাতে? আওয়াজ দিয়ে বলেন না, কার হাতে? তো তাদের হাতে সব কিছুর, তাদের রিজিকটাও যদি আল্লাহর হাতে যদি থাকে, তো আপনার আমার রিজিকের দায়িত্বটাও কার হাতে? আমরা এই প্রথা থেকে আমরা প্রত্যেকে ফিরে আসব ইনশাআল্লাহ। এই যে রাস্তায় যে কুকুরগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলেন তো এদের কোনো মাসিক কোনো ব্যাংক ব্যালেন্স আছে? আছে না? আছে? কিচ্ছু নাই। কিন্তু একটা কুকুরও কি না খেয়ে আছে? কথা বলেন, আছে? পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে অনেক প্রাণী আছে, এদের কোনো মজুদ নাই খাবার, এদের কোনো ক্ষেত খামার গৃহস্থী জমিনের ভিতরে কোনো চাষ নাই, কিচ্ছু নাই। তাদেরকেও আল্লাহ পাক খাওয়াচ্ছে কিনা বলেন তো? আল্লাহ পাক বলেন, তুমি কি দেখো না সকালবেলা প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পাখিগুলো খালি পেট নিয়ে বেরিয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায় সকল প্রাণীদের পেটগুলো ভর্তি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যার যার বাসায় আমি আল্লাহ পাক নিরাপদে পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ। তো এগুলোকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, তো আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির ভিতরে সেরা, তো আমাদের রিজিক কি আল্লাহ পাক দেবে না? তাহলে আমাদেরকে এই প্রথা থেকে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ পাক 8 নম্বরে বলছেন, জিনার মতো নিকৃষ্ট কাজ থেকে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটতম, একেবারে নিকটতম হইও না। সুবহানাল্লাহ পড়েন। জিনা করে না, জিনার ধার প্রান্তে অবস্থান করো নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। এখন বলেন তো আমাদের সমাজে জিনা নামক এই জিনিসটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় এখন পতিতালয় ব্যবসা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? খবরদার, এই হারাম কাজ থেকে দূরে থাকার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তার রাসূলের মাধ্যমে মেরাজের রজনীতে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার, তোমরা জিনা নামক এই হারাম কাজের তোমরা নিকটবর্তী কখনো হইও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসছে জিনার অনুমতি চাওয়ার জন্য। কিসের অনুমতি? কথা বলেন, কিসের? জিনার। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই যুবক যখন প্রস্তাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিনা করার অনুমতি দেন, পড়েন নাউযুবিল্লাহ। সাহাবীরা খুব রেগে গেছে যে তোমার তো সাহস কম না, বিশ্বনবীর কাছে আস তুমি এই জিনাহের তুমি অনুমতি চাওয়ার জন্য, তোমাকে এত বড় স্পর্ধা, এত বড় সাহস কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা চুপ থাকো, তাকে আমার কাছে আসতে দাও। সে রাসূলুল্লাহর কাছে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আগে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি আগে জবাব দাও। শুনেন সবাই, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমাকে জবাব দাও। তোমার বোন আছে? বলেন যে আছে। আচ্ছা, তোমার বোনের সাথে কোনো ব্যক্তি যদি জিনা করে, তুমি কি সেটা মেনে নিবা? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এটা কিভাবে গ্রহণ করব? আমার বোনের সাথে জিনা। আচ্ছা, তো তোমার মায়ের সাথে যদি কেউ যদি এই কাজ করে, তুমি সেটা মেনে নিবা? না হুজুর, আমি সেটা কেমনে নেব? আমার মায়ের সাথে এত বড় নিকৃষ্ট কাজ। আচ্ছা, তোমার ফুফুর সাথে? না, তাও তো কখনো গ্রহণযোগ্য হয় না। কিভাবে সম্ভব সেটা? বিশ্বনবী বললেন, শোনো যুবক, তুমি যেই লোকটার সাথে, যেই মহিলার সাথে তুমি জিনা করবা, সেটা তো কারো না কারো বোন। কথা ঠিক কিনা বলেন? সেটা কারো না কারো ফুফু, সেটা কারো না কারো মা, সেটা কারো না কারো স্ত্রী।
তুমি যদি তার বোনের সাথে, তার স্ত্রীর সাথে, তার মায়ের সাথে, তার ফুফুর সাথে তুমি যদি এই জিনার কাজে তুমি যদি লিপ্ত হও, বলো তো ওই যুবকটার কাছেও কি খারাপ লাগবে না ভালো লাগবে? বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই খারাপ লাগবে। ওই সাহাবী, ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে আপনাকে কথা দিলাম আমার জীবনে আর কোনোদিন জিনার মতো নিকৃষ্ট কাজে আমি আর কোনোদিন লিপ্ত হব না। সুবহানাল্লাহ। তাহলে এই নিকৃষ্ট মানের এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কারো গায়ে আঘাত করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না। এই শিক্ষা আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এদেশে বহুত লোককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, কথা ঠিক না ঠিক? কথা ঠিক কিনা বলেন? অবশ্যই তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে যেতে হবে। তাহলে আমাদেরকে সেই কাজ থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আর সামনে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, শুধু সার কথাগুলো বলে দিচ্ছি। 9 নাম্বার, এতিমের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল, সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলছেন, অন্যায় বা তোমরা কখনো এতিমের সম্পদকে কখনো তোমরা আত্মসাৎ করবা না। এতিমের সম্পদ থেকে তোমরা দূরে থাকবে সব সময়, কারণ সে তো এতিম মানুষ, সে বুঝে না। ছোটবেলায় বাবা মারা গেছে, তার রেখে যাওয়া সম্পদগুলো তোমার হাতে রক্ষণ করার জন্য যেহেতু তোমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, তুমি সেটা সে সাবালক হওয়া পর্যন্ত তোমার জিম্মাদারিতে রাখবে। সাবালক হয়ে যাওয়ার সাথে সাথে তার সম্পদ তাকে তুমি বুঝিয়ে দেবে। এতিমের সম্পদ তুমি অন্যায়ভাবে কখনো ভক্ষণ করতে পারবে না। 10 নাম্বার, ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করতে হবে। ওয়াদা, কারোর সাথে যদি আমরা ওয়াদা করি, সেই ওয়াদা কি করতে হবে? পূরণ করতে হবে। এই শিক্ষাগুলো আমাদেরকে বিশ্বনবীর মাধ্যমে কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। 11 নাম্বার হলো ওজন পরিপূর্ণ করা। ব্যবসায়ী ভাই যারা আছেন, কান খুলে শুনেন। যারা ব্যবসা করেন, দোকানে যারা ওজন করেন, আলু, তরকারি, পেঁয়াজ, রসুন যারা ওজন করেন, ওজনের ভিতরে সঠিক রাখতে হবে, ইনসাফ রাখতে হবে, এদিক সেদিক করা যাবে না। 12 নাম্বার হচ্ছে, যে বিষয় তোমার জ্ঞান নাই সেই বিষয় থেকে তুমি দূরে থাকতে হবে। যে বিষয়ে আপনার আমার কোনো কি নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, আমরা সেই বিষয়কে সবসময় কি রাখবো? এড়িয়ে চলবো। সেই কথা, সেই যে সম্পর্কে জ্ঞান নাই সেটা নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না। অনেক লোক আছে অনুমান করে কথা বলে, আন্দাজ করে কথা বলে। আচ্ছা বলুন তো, অনুমান করা, আন্দাজ করা ইসলামের জায়েজ না হারাম? কথা বলেন, হারাম? হারাম। মনে করেন আপনার দোকানে একটা বিষয় কথা হচ্ছে, আপনি এখানে মসজিদের কোনায় বসে বসে বললেন যে মনে হয় যেন আমার বিষয়ে কথা হচ্ছে, মনে হয় যেন, এই যে একটা সন্দেহ। আপনি কি জানেন আপনার সম্পর্কে কথা হচ্ছে না কার সম্পর্কে কথা হচ্ছে? আপনি তো জানেনই না, আপনি অনুমান করছেন। এই অনুমান করা, এই ধারণাটা করা, এটা সম্পূর্ণ হারাম। খবরদার, কখনো আন্দাজ করা যাবে না, অনুমান করে কথা বলা যাবে না। এক কথায়, যে সম্পর্কে আমার কাছে জ্ঞান নাই সে সম্পর্কে কথা না বলাই উত্তম। আচ্ছা, 13 নাম্বার হচ্ছে অহংকার পরিহার করা। মনের ভিতর কি রাখা? অহংকার আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? অহংকার আছে না নাই? এই অহংকার, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, শরীরের শক্তি আছে, সবকিছুর একটা বাহাদুরি, একটা অহংকার মনের ভিতরে। খবরদার, এই অহংকার কখনো করা যারা পরিমাণ যদি আপনার অন্তরে যদি অহংকার থাকে, কিবির থাকে, তো আপনি জান্নাতের সুঘ্রাণ পাওয়ার সম্ভাবনা নাই। খবরদার, মনের ভিতরে কোনো অহংকার রাখা যাবে না। আমরা দুনিয়ার মুসাফির, দুনিয়ার সবাই আমরা ভাই ভাই, কথা ঠিক কিনা বলেন? আমরা মসজিদে আসলে যেভাবে সারিবদ্ধভাবে কাতারে কাতারে আমরা, কে ধনী, কে গরিব, কে মিসকিন, কে রিক্সাওয়ালা, কে কুলি, কে কি করে, কোনো পেশার দিকে আমরা তাকাই না। মসজিদের কাতারে যেভাবে আমরা এক
একভাবে সারিবদ্ধভাবে যেভাবে সমাজ, পুরা সমাজের ভিতরে আমাদেরকে সেই হিসাবেই চলতে হবে। কথা ঠিক কিনা বলেন? মনের ভিতরে আমি কোটিপতি, আমি অমুক, আমি তমুক, এই তমুক গিরি, এই গিরি দেখানোর জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আর 14 নাম্বার হচ্ছে শিরিক করা। শিরিক কখনো করা যাবে না। আপনার আমলনামায় যদি শিরিক থাকে, শিরিক যদি আপনার আমলনামায় থাকে, আর আপনি যদি নেকের কাজ যদি পাহাড় পরিমাণও যদি করেন, একটা শিরিকের গন্ধ যদি আপনার আমলনামায় থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? কথা বলেন, কোথায় দিবে? জাহান্নামে দিবে। শিরিক কখনো করা যাবে না, কারণ শিরিক এটা হচ্ছে আল্লাহ পাকের চাদর, আল্লাহর আরশে আজিমের একটা কি চাদর। যে ব্যক্তি শিরিক করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে সে যেন টানাটানি করলো। নাউজুবিল্লাহ। শিরিক কখনো করবেন না। আল্লাহ পাক, আপনি নামাজ পড়েন না, রোজা রাখলেন না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন না, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর সেই শক্তি আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিবে। কিন্তু আমলনামার ভিতরে যদি এক বিন্দু পরিমাণ যদি শিরিক থাকে, তাহলে শিরিকের গুনাহ কখনো আল্লাহ মাফ করে তাওবা ছাড়া। কি ছাড়া? তাওবা ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই 14টি শিক্ষা সম্পর্কে যে কথাগুলো বলছি, বিশ্বনবীকে আল্লাহ তাআলা যে 14টা মেরাজের রাত্রে যে 14টা শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। পড়ি আমিন। আমাদের জীবনটাও যেন কোরআনের রঙে রঙিন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। পড়ি আমিন।